আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে রওনা হলাম রাজস্থলীর উদ্দেশ্যে। আমরা তিনজন পূর্ব হালিয়া মসজিদে ফজরের নামাজ পড়লাম। ঢাকা থেকে বের হলাম রাত 11টার দিকে। আমাদের তিনটা বাইক নিয়ে আমরা বের হয়েছি। তো আমাদের বের হতে হতে অনেক দেরি হয়ে গেছে আমাদের প্রথমেই। তো তিনটা বাইক, আমার সাথে একজন আছে পিলিয়ন, আর একটা বাইক লিবো, ছোট বাইক নিয়ে আমরা রাজস্থলী ট্যুরের জন্য বের হয়েছি। রাজস্থলী আমাদের উদ্দেশ্য হলো রাজস্থলী যাব, বকালেক যাব, কেওক্রাডং যাব। এই ছোট বাইক নিয়েই আমাদের ঘোরার উদ্দেশ্য। তিনজন আমরা। তো আলহামদুলিল্লাহ আমরা রওনা হয়ে গেছি। তো রাতের বেলা আস্তে আস্তে চালিয়েছি। তো যেহেতু লিবো আস্তে আস্তে চালাতে হয় বা চাকা ছোট, তো মিলেমিশে চালানো হয়েছে। আর এই যে এই দৃশ্য দেখতেছেন, এটা লিচু বাগান যাওয়ার পথে ডানে বামে রাবার বাগান, রাবার সংগ্রহ করতেছে। আর দৃশ্যগুলো অনেক সুন্দর, আসলেই মনোরম পরিবেশ। তো আমরা আসলে সারা রাত মোটরসাইকেল চালিয়ে বের হয়েছি। তো বের হওয়ার পরে ওইখানে যে বারোয়ার হাট পৌঁছে 4টার দিকে, সেই সময় আজান দেয় না। তো এখানে স্থানীয় লোকজন যারা জিজ্ঞেস করলাম যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, এখন যদি ভিতরে ঢুকে যাই পাহাড়ের ভিতরে, বলো যে কোনো প্রবলেম নাই, আপনারা যেতে পারবেন। তো আর্মির প্রোটোকল আছে, কোনো প্রবলেম নাই, আর্মি আছে। তো আমরা রাঙামাটি রোডে, একটা গেছে খাগড়াছড়ি, একটা গেছে রাঙামাটি, একটা গেছে বান্দরবন। তো আমরা রাঙামাটি উদ্দেশ্যে ঢুকে যাই লিচু বাগান দিয়ে। তো আমাদের আসলে ওই রকম কোনো প্রবলেম হয় নাই। সকাল সকাল একটু শীত লাগতেছিল, যেহেতু আমরা বের হয়েছি 7 তারিখ রাত, বৃহস্পতিবার। তো এটা হলো ফেরিঘাটের জন্য আমরা অপেক্ষা করতেছি। তো লিচু বাগান পার হয়ে ফেরিঘাটের জন্য অপেক্ষা করতেছি। তো আমরা তিনজনেই, তো আর প্রচণ্ড রোদ উঠছে। 7 তারিখ রাত, বৃহস্পতিবার, মে মাস। তো প্রচণ্ড রোদ, এখন যেটা দেখা যাইতেছে প্রচণ্ড রোদ। আমরা ফেরি পার হইতেছি তো নদীর ভিতরে। আসলে মনোরম পরিবেশ, খুব সুন্দর। যেহেতু আমাদের খুব ক্লান্ত লাগতেছিল, সারা রাত মোটর সাইকেল চালিয়ে গেছি, তো এই কারণে আসলে একটু খারাপ লাগতেছিল সবারই। যে বাইকটা লিবো ছিল সে আসলে রাতে ভালোই চালিয়েছে, কিন্তু সকালবেলা তার খুব ঘুম আসতেছিল। হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে যে সময় যাই, ওই সময় আমরা অনেকবার ব্রেক নিয়েছি, কফি খাওয়ানো হয়েছে তাকে, আমরাও খেয়েছি, কড়া চা খেয়েছি। তারপর তার প্রচুর ঘুম আসতেছিল। ঘুমের কারণে সে নাকি ট্রাকের সাথে লাগিয়ে দিতেছিল, এটাও বললো। যাই হোক, সামনে আগাতে থাকি, আপনার সাথে কথা হবে আরও। আর পাহাড়ি রাস্তা তো খুব সাবধান চালাতে হয়। আর রাঙামাটি রাস্তায় আসলে অ্যাকচুয়ালি কিছু কাজ করতেছে, রাস্তা কাজ চলতেছে, যে কারণে অনেক জায়গায় ভাঙাচোরা আছে, পিএস ডালাই চলতেছে, রাস্তা কাটা। তো এরকম জোরে চালানো সম্ভব হয় নাই, আস্তে আস্তে চালিয়েই আমাদের আগাতে হয়েছে। আর আমরা তো মাঝে মাঝে রেস্ট নিচ্ছি, যার জন্য ব্রেক দেওয়া হয়েছে। আর ওই ভাই প্রচুর পরিমাণে ঘুমে ধরছিল তাকে, এই কারণে। আর এই যে দেখতেছেন, এটা একটা বাজার। আর আমাদের যেতে যেতে যেহেতু শুক্রবার হয়ে গেছে, পরের দিন শুক্রবার ছিল, সারা রাত বৃহস্পতিবার ছিল, পরের দিন শুক্রবার ছিল, আমরা এইখান থেকে খাওয়া দাওয়া করে নিই। শুক্রবার নামাজ পড়ি 1টার দিকে মসজিদে যাই। মসজিদে যাওয়ার পরে 2টার দিকে বের হই নামাজ পড়ে। এই যে বাজারে, এটা বাজারে খাওয়া দাওয়া করে তিনজনে 350 টাকার মতো লাগলো, মাছ দিয়ে খাওয়া দাওয়া করি। তো এইখানে একটা জিনিস, বাজারে আপনি ডান দিকে একটা মোটরসাইকেলের গ্যারেজ পাবেন, মোটরসাইকেল ঠিক করে। এখানে এসব যাবতীয় সব কিছু পাবেন। এইখানে মোটরসাইকেলে কোনো প্রবলেম হলে আপনারা এখানে ঠিক করাই নিতে পারবেন। আর একটা ব্যাপার হলো, রাজস্থলী যাওয়ার পথে আপনি ডানে বামে মসজিদ পাবেন অনেক, কোনো প্রবলেম নাই। আর বাজার পাবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। আর শুক্রবার হওয়াতে খাবারের একটু চাহিদা একটু বেশি ছিল।
আমরা এই লাস্ট মনে হয়েছিলাম যে খানা খেতেছিলাম এই বাজারে, যেহেতু সব কিছুর শেষ পর্যায়ে, এই কারণে অন্য কোনো খাবার আইটেম ছিল না, একমাত্র মাছই ছিল। মাছ থাকার কারণে আমরা মাছ দিয়ে খেয়েছি। আর আমাদের যেহেতু নামাজ পড়তে পড়তে বের হতে হতে অনেক দেরি হয়ে গেছে, আর যে মসজিদে ছিলাম মসজিদে আমরা আসলে অ্যাকচুয়ালি ঢুকি 1টার দিকে, বের হতে হতে 2টা বেজে যায়। মসজিদে একটু রাজনৈতিক ইস্যুতে নামাজ পড়াতে পড়াতে দেরি হয়ে গেছে। আমি আপনাকে ওই কমিটির ব্যাপারে একটা প্রবলেম ছিল, যে কারণে তারা ব্যক্তিগত কথা বলতেছিল বা ওই আলোচনা করতেছিল। ওই আলোচনার কারণেই আমাদের বেশি আসলে অ্যাকচুয়ালি লেট হয়ে যায়। ওইখানে আসলে আমলিগ বিএনপির একটা প্রবলেম ছিল। আগে যেহেতু আমলিগ ছিল, আমলিগ চলে যাওয়ার কারণে এখন বিএনপি আসছে, তো বিএনপিও কাজ বুঝে নিয়েছে, যে কারণে এই ওই প্রবলেমের কথাবার্তা বলতে বলতে তারা প্রায় অনেক টাইম নিয়ে গেছে। আমরা ভাবছি যেহেতু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে নামাজটা উজু সুন্নাত পড়তে করতে, তো আমাদের আসলে অনেক দেরি হয়ে যায়। ওইখান থেকে বের হইতে হইতে প্রায় বের হই 2টার দিকে। তো 2টার দিকে বের হয়ে খাওয়া দাওয়া করতে করতে সামনে আগাতে থাকি। আর যেহেতু রাত্রে আমরা অনেক ক্লান্ত ছিলাম, এই কারণে একটু আগে খেয়ে নিছি, সামনে আর বেশি আগাইনি। খাওয়া দাওয়া করার পরে আর রাস্তাটা আসলে বাজার থেকে বের হওয়ার পরে একটা ব্রিজের উপরে একটা উঁচু নিচু একটা বাজে, নামার সাথে সাথে আমার এই যে একটা রাস্তা নামার ঢালুতে একটা বাড়ি খাই মোটরসাইকেল নিয়ে। তো মোটরসাইকেল প্রায় 2-3 হাত উপরে উঠে যায়। তো পিছনে যে ছিল সেও উপরে লাফ দিয়ে উঠে যায়, কিন্তু আসলে আমরা কেউ অ্যাক্সিডেন্ট করি নাই বা পড়ি নাই। তো আসলে ওই জায়গায় ব্রেক করার কোনো অপশন ছিল না, যে কারণে আমরা হতভম্ব হয়ে যায় আসলে কী হলো। তো সে ব্যাপারে আমরা আর কি একটু আলোচনা করে নিলাম যে কী হলো হঠাৎ করে। ব্রেক যেহেতু দেই নেই, আর মোটরসাইকেলও শুয়ে পড়ে নাই, মোটরসাইকেলে কোনো প্রবলেম হয় নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া। আল্লাহর প্রকৃতি দেখতে দেখতে, আল্লাহর কুদরত দেখতে দেখতে আগাতে থাকি, সামনে এগিয়ে যাই। আল্লাহর মেহেরবানিতে আমাদের কোনো প্রবলেম হয় নাই, যেহেতু সারা রাত মোটরসাইকেল চালিয়ে গেছি, ওইরকম কোনো প্রবলেম হয় নাই। আর যেহেতু আল্লাহর কুদরত দেখতে গেছি সারা রাত জেগে, প্রথম তো অবশ্যই কষ্ট হয়েছে, যেই পাহাড়, যেই আপ হিল ডাউন হিল দেখার পরে অনেকটা মন ভালো হয়ে গেছে। ঘুমের একটু প্রবলেম হইতেছিল, তাহলেও আসলে যেহেতু কষ্টের পরেই তো সুখ আসে, তো এই কারণে সবাই মেনে নিছি ব্যাপারটা। তো সৌন্দর্য আল্লাহ তাআলার সৃষ্টি, তো সৃষ্টি দেখার জন্যই তো কষ্ট। তো আমরা আসলে যাওয়ার কথা ছিল ঈদের পরে আসলে আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে সবাই যাবে, সবাই ছুটিতে পাবে, সবাই যাবে। আর আমি রুমা বাজারের একটা গাইডকে ফোন দেওয়ার পরে সে বলে ঈদের টাইম তো এখানে মেলার মতন হবে, মেলার অবস্থা হয়ে যাবে, এত লোকজন হবে। তো ভাবলাম একটু এখন যেহেতু ফ্রি আছে, মে মাসের 7 তারিখে রাতে বৃহস্পতিবার বের হই যেহেতু, তো এখন যেহেতু ফ্রি আছে এখন যাওয়া যেতে পারে। আর লোকজনও একটু কম, ছুটির আগে, কোরবানির মাঝামাঝি টাইমে, তো এই কারণে বের হওয়া। তো আমাদের উদ্দেশ্য, আমরা রাজস্থলী যাব, ফারুকি সড়ক, সীমান্ত সড়ক, ওইগুলো ভিজিট করে, ওইগুলো দেখে বান্দরবন থাকবো রাতে। তারপরে আমরা রুমা বাজার হয়ে বগালেক কিউকারডং যাব। এটা আমাদের প্ল্যান, আগে থেকেই করা ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ওইভাবেই আমরা আগাতে থাকি। তো আসলে রাস্তার পরিবেশ, আর এইখানে আর একটা ব্যাপার হলো, রাজস্থলী যেতে কিছু রাস্তায় বালু আছে, বালু, আবার কিছু নুড়ি পাথর। তো অবশ্যই যারা যাবেন সাবধানে যাবেন, সাবধানে রাইড করা। আর বালুর যে জায়গায় পড়বে ওই সময় জোরে টান দেবেন না, স্লো করে দেবেন গাড়ি। আমার কয়েকবার এরকম হয়েছে, বালুর ভিতরে পড়ার পর চাক্কা একটু ডানে বামে হয়ে গেছে, অনেক স্লো ছিল তারপরেও ডানে বামে হয়ে গেছে। আর যেহেতু বৃষ্টি ছিল না, সেহেতু শুকনো রাস্তা ছিল, ভালো ছিল, অনেক ভালো ছিল।
আমার ভিডিও তো হয়তো বা নাও বুঝতে পারেন, কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে বালু ছিল। বালু থাকার কারণে অনেক সময় স্লিপ করে। তো আমরা যে টাইমে যাই এই টাইমে প্রচুর পরিমাণে রোদ, মোটরসাইকেল চালালে হয়তো একটু বাতাস লাগে, আর না হয় গরম, প্রচুর পরিমাণে গরম ছিল। আর আমরা নিজেদের ভিতরে একটু আলোচনা করতে করতে যাই, কথাবার্তা বলতে বলতে যাই, জিকির করতে করতে যাই, যেহেতু আল্লাহ তাআলার কুদরত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দেখার মতন জায়গা, আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, দেখতে দেখতে যাই। যেতে যেতে আপনার সাথে আরও কথা হবে, আরও ইনফরমেশন দেব। আর এইখানে আর একটা ব্যাপার হলো, আমাদের যেতে যেহেতু দেরি হয়ে গেছে, এই কারণে আমরা একটু তাড়াতাড়ি গাড়ি চালিয়ে গেছি, যাতে আমরা রাজস্থলী থেকে সীমান্ত সড়ক, ফারুকি সড়ক যেতে পারি। এইখান থেকে ওইখানে রাজস্থলী থেকে প্রায় 2-3 ঘন্টার রাস্তা। ওইখানে রাস্তাগুলো করতেছে, এখনও পরিপূর্ণ হয় নাই। তো এই কারণে আমরা একটু দ্রুত চালাই গেছি, তাড়াতাড়ি করে গেছি, যেহেতু আমরা রোডঘাট ওইটা এর আগে যাওয়া নাই, এই প্রথম। খাবার প্যাক করতে হবে, তো এই কারণে খুব তাড়াতাড়ি আমরা চালিয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ আমরা গন্তব্যস্থল রাজস্থলী মোটামুটি টাইম টু টাইম পৌঁছে যাই। আর আমাদের যেহেতু জার্নিটাই শুরুতেই দেরি হয়ে গেছে, রাত 11টায় বের হয়েছি, বের হওয়ার কথা ছিল মাগরিবের নামাজ পড়ে 7টার দিকে। তা ওইটা আসলে একজনের টাইমের সাথে আরেকজনের টাইমে মেলে না মেলার কারণে আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। আর একটা ব্যাপার বলে রাখি, যেহেতু আমাদের টার্গেট আমরা বান্দরবন থাকবো রাতে, আর এই যে রাজস্থলী ভিজিট করার পরে আলহামদুলিল্লাহ রাজস্থলী দেখার পরে এইখান থেকে আমরা সীমান্ত সড়কের উদ্দেশ্যে বের হই। এটা হলো ভিউ পয়েন্ট, রাজস্থলী ভিউ পয়েন্ট থেকে এই হাতের বাঁ পাশ দিয়ে একটা রোড চলে গেছে, এটা সীমান্ত সড়ক হয়ে গেছে। তো 1 থেকে 2 মিনিট চালানোর পরেই একটা আর্মির ক্যাম্প আসবে সামনে। তো ওই আর্মির ক্যাম্পে যাওয়ার পরে আমাদের আর যেতে দেয় নাই। ওইখানে নাকি অনেক আর্মি যারা কাজ করতেছে, বড় লেভেলের আর্মি, তারা নাকি ওইখানে ভিজিট করতে গেছে কাজের অগ্রগতির জন্য, কি হইতেছে না হইতেছে। তো ওইখানে মানে আমাদের আগে পিছু অনেক মোটরসাইকেল বাইকাররা গিয়েছিল, মানে পারমিশনের জন্য, কাউকেই নাকি দেয় নাই, ফেরত দিয়ে দিচ্ছে। তো আমাদেরও সেম ঘটনা ঘটেছে, আমাদের ও যেতে দেয় নাই। আমরা অনেক রিকোয়েস্ট করেছি, এখানে এক স্থানীয় ভাইয়ের সাথে কথা বললাম, বললো যে না, এখন বর্তমানে বন্ধ করে দিছে, এখন যেতে দিতেছে না। তো ওই ভাই আবার বললো তার একটা মোটরসাইকেল ছিল, সে ওইখানে ওই রাস্তারই কাজের একটা কাজ করে। তো বললো যে আপনারা চাইলে অনেক, তার সাথে খুব কথাবার্তায় খুব ভালো লাগলো। সে বললো আপনারা চাইলে আমার এখানে 2 জন যেতে পারেন, 2 জনকে ঘুরে নিয়ে আসি। কিন্তু আমরা ওই আর্মির সামনে মোটরসাইকেল রেখে সামনে হেঁটে যাই, হেঁটে কিছু দৃশ্য দেখি, ভিজিট করি। নর্মালি আর যাওয়া হয় নাই, ওইদিকে যেতে দেয় নাই, যেহেতু আর্মি পারমিশন দেয় নাই। পরে আমরা ওইখান থেকে ব্যাক করার পরে ব্যাক করার আগে অনেক রিকোয়েস্ট করি যে 10 কিলো আমাদের যেতে দেন। একটা প্রথম আর্মির চেকপোস্ট, সীমান্ত সড়ক ঢুকতে 10 কিলো পরে একটা আর্মি ক্যাম্প থাকে, ওই ক্যাম্পের আগে আমরা চলে আসবো। তাও বলছিলাম যেতে দেয় নাই, বললো যে ঈদের পরে সম্ভাবনা আছে, এটা হয়তো খুলে দেবে, সম্ভব হলে ঈদের পরে আসেন, সম্ভাবনা আছে ঈদের পরে খোলার, এইটুকু বললো, তবে শিওর বললো না। তবে যে ভাইয়ের সাথে ওইখানে স্থানীয়, তার নাম্বার নিয়ে আসছি, যদি খুলে হয়তো ফোন দিলে বলে দেবে। ওই ভাই ওইখানেরই স্থানীয়, ওইখান থেকে যাতায়াত করে, ওই রাস্তা দিয়ে যাতায়াত করে, তারা লোকাল, যে কারণে তাদের কোনো প্রবলেম হয় না।
তো আসার পথে এইখানে এই যে ডান দিকে একটা রোড দেখবেন, আসার পথে ডান দিকে একটা রোড, অজানা একটা রোডে ঢুকলাম। রোডটা একটু সুন্দর পাহাড়ি। তো ভিতরে ঢোকার পরে এখানে একটা প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি একটা ইয়াংহং একটা স্কুল, প্রাইমারি স্কুল। এই স্কুলটা আমরা দেখি, ভিজিট করি, ঘুরে আসি। এটা ঠিক আসার পথে ডান দিকে পাহাড়ের ভিতরে এখানে মানুষের যে বসবাস আছে আসলে আমরা বুঝতেই পারি নাই। এই পাহাড়ের নিচেও লোকজন থাকে, আশপাশে লোকজন থাকে। আসলে মানুষের জীবনযাত্রা কতটা কঠিন, তারা কঠিনভাবে বসবাস করে। আর এইখানে অনেক প্রচুর ঝিঝি পোকা রাখতেছিল, ঝিঝি পোকার আওয়াজ শুনতেছিলাম। আর এইখানে আমরা মোটরসাইকেল নিয়ে উপরে রেখে প্রাইমারি স্কুলটা দেখি। এখানে প্রাইমারি স্কুলের কাজও চলতেছিল। আর এখানে একটা আম গাছ ছিল, নিচে কিছু অনেক আম পড়া দেখলাম। ওইখানে হয়তো লেবাররা কাজ করে। শুক্রবার যেহেতু ছিল, কোনো কাউকে আমরা পাই নাই। আমরা তিনজনই ঘুরে ফিরে চলে আসি। পুরা শুনশান অবস্থা, নিরিবিলি অবস্থা, কেউ নাই পাহাড়ের ভিতরে। আমরা তিনজনই, মনে মনে ভয়ও লাগতেছিল আসলে কোনো কিছু হয় কি না, কোনো প্রবলেম হয় কি না। মনে মনে আল্লাহ আল্লাহ নামও নিতেছিলাম, যেদিন কোনো প্রবলেম হয়। আসলে কেউ ছিল না। এই যে এইখানে যেটা এই রাস্তাটা দেখেন, আর কত পিচ্ছিল এবং ইটের, এখানে আসলে ওইরকম যাতায়াত করে না, আর কেউ আসেও না। হয়তো ছাত্ররা, প্রাইমারি ছাত্র ছেলেপেলেরা আসে যায়, তাও হয়তো এরকম রেগুলার না প্রাইমারি স্কুলটা। আপনারা দেখলে বুঝতে পারবেন ওই রকম লোক হয়তো খুব কম যাতায়াত করে, বা মাঝে মাঝে ক্লাস হয়, মাঝে মাঝে ক্লাস হয় না। তবে প্রাইমারি স্কুলটা খুব সুন্দর, একবারে পাহাড়ের উপরে চারোপাশ দিয়ে পাহাড় বাগান, এর উপরে একটা স্কুল, প্রাইমারি স্কুল। আমরা ওইটাই দেখি, ঘুরে ফিরে দেখে আবার চলে আসি। যেহেতু আমাদের বান্দরবন থাকতে হবে, এই কারণে আমরা আবার বান্দরবনের উদ্দেশ্যে বের হওয়ার জন্য ওইখান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে আসি, যাতে কোনো প্রবলেম না হয়। তো রাতের বেলা আমরা এমনিতে নর্মালি কথাবার্তা বলে আসি আর্মির সাথে, যে কয়টায় ব্যাক করতে হবে, কয়টার ভিতরে বান্দরবন থাকতে হবে। বলেছে রাত 10টা হলো, কোনো সমস্যা নাই। আবার অনেক আর্মি বলে যে না, সন্ধ্যার ভিতরেই আপনার বান্দরবন শহরে থাকতে হবে, না হয় ঢুকতে দেবে না। আবার অনেকে বলে যে না, 10টার ভিতরে, 10টার পরে গেলে ঢুকতে দেবে না, যে জায়গায় চেকপোস্ট আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো প্রবলেম হয় নাই। আমরা ওইখান থেকে বের হয়ে যাই তাড়াতাড়ি, সন্ধ্যার আগেই বের হয়ে যাই। আসরে নামাজ পড়ি 5টার দিকে বা 5:10-20-এ। মাগরিবের নামাজটা পড়ি আমরা হোটেলে ওঠার পরে, গোসল করে তারপরে হোটেলে গোসল করে তারপরে নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ আমাদের নর্মালি কারো কোনো প্রবলেম হয় নাই। আর একটা ব্যাপার হলো, বাইকের যারা যাবেন বান্দরবন ট্যুরে, অবশ্যই অনেক চেকপোস্টে বাইকের কাগজ চেক করে, লাইসেন্স চেক করে, ট্যাক্স টোকেন চেক করে, অবশ্যই এইগুলো সাথে করে নিয়ে যাবেন। তবে আর একটা মজার ব্যাপার হলো, আমাদের যে লিভো বাইকটা ছিল, ওই বাইকটা একটু প্রবলেম ছিল। আর আমরা তিনজনই ড্রাইভিং লাইসেন্সধারী ছিলাম, যে কারণে ওই রকম কোনো প্রবলেম হয় নাই আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সবাই সবার কাগজপত্র নিয়ে যাবেন এবং এনআইডি ফটোকপি করে নিয়ে যাবেন। এই যে স্কুল দেখতেছেন, এই যে সেই স্কুল, যে প্রাইমারি স্কুলটা ইয়াং মংপাড়া, এখানে সবাই আর কি পড়াশোনা করে আসে। আসলে নিরিবিলি একটা পরিবেশ, না দেখলে বলা যাবে না। নর্মালি এখানে প্রচুর, ওই দিন যেহেতু বৃষ্টি হয় নাই, প্রচুর রোদ ছিল। রোদের কারণে আসলে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি, গরম ছিল, প্রচুর গরম। তো আলহামদুলিল্লাহ আমরা জিগিরে ফিগিরে গেছি, ওইখান থেকে আবার খুব তাড়াতাড়িও ব্যাক করেছি।
তা আল্লাহর মেহেরবানি, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, কোথাও কোনো প্রবলেম ফেস করিনি। ও আর একটা ব্যাপারে এই ভিতরে কথা বলে রাখি, তেলের সংকট অনেকে মনে করেন, না, তেলের বর্তমানে কোনো সংকট নেই, কোথাও কোনো সংকট নেই। আমরা যে জায়গায় গেছি তেল পেয়েছি অ্যাভেলেবেল। আর একটা ব্যাপার, আমরা বান্দরবন ঢুকতে, মানে রাঙামাটি রোডে ঢুকতে একটা পাম্প পেয়েছি ডাইন পাশে। ঢুকতেই ওই পাম্পটার তেলটা আমার যতটুকু মনে হয়, আমি 600 টাকার তেল নিছি, আমার মনে হয় আধা ঘন্টা গেছে, শেষ হয়ে গেছে তেলটা। মনে হয় না অত ভালো। শহরে এসে আমি ওই 600 টাকারই তেল নিছি, ওই তেলে আমার প্রায় 4-5 ঘন্টা গেছে। বুঝলাম না কীভাবে কী হয়েছে, আমি জানি না। তবে শহর থেকে যে তেলটা নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি। তেল নেওয়ার ভিতরেও একটু সতর্ক থাকবেন। শহরে যদি নিতে পারেন, যে জায়গা থেকে মানুষজন থাকে, সেই জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন। আর আমরা প্রথমে যে তেলটা নিই, ওখানে কোনো লোকই ছিল না, ওখানে কোনো মানুষই ছিল না সকালবেলা, এবং নর্মালি একটা অনেক দূর অপরিচিত একটা তেল পাম্প। জানি না তেল দিছে না পানি দিছে, জানি না, আল্লাহ তাআলাই জানে, যে কারণে তেল খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। যাই হোক, আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ, ট্যুরটা খুব ভালো হয়েছে। এবং আমাদের এই ট্যুরে আরও পার্ট থাকবে। এটা প্রথম পার্ট, এটা রাজশাহীর প্রথম পার্ট, আর বগালেকের একটা পার্ট থাকবে, কেওক্রাডুংয়ের একটা পার্ট থাকবে, আরও 2টা পার্ট হবে। তো আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলার শুকরিয়া, সব কিছু ঠিকঠাক ছিল। আর আল্লাহ তাআলার ইচ্ছায় সব কিছু ঠিকঠাক ছিল। আর যারা যাবেন, ঈদের পরে অনেকেই ঘুরতে যাবেন, অনেকে আল্লাহর কুদরত দেখতে যাবেন, অবশ্যই এনআইডি সাথে নিয়ে যাবেন। মিনিমাম 5-7 কপি নিয়ে যাবেন, কারণ আর্মি দেখতে চায়, আমরা আর্মিকে দিতে হয়, নাম ঠিকানা লিখতে হয়। আর সামনে আরও অনেক কথা হবে। কেউ কেওক্রাডুং যেতে চান, বগালেক যেতে চান, ওইখানে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে। সামনের পার্টগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন কি কি তথ্য, যেগুলো না জেনে গেলে খুব বিপদে পড়তে হবে। সেই সব তথ্য সামনের যে পার্টগুলো থাকবে ওইখানে আসবে, অবশ্যই দেখবেন। যাদের যাওয়ার ইচ্ছা আছে বগালেক কেওক্রাডুং, আশা করি উপকৃত হবেন। ভিডিও দেখার কারণে সব ইনফরমেশন থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, যে আল্লাহ তাআলাই সুন্দরভাবে মানুষকে চলার ক্ষমতা দিছে। এই কারণে অবশ্যই দোয়া করে মোটরসাইকেলে বসবেন, জিগিরে ফিগিরে চলবেন, এবং নজরগুলো সামনে রাখবেন। খুব সাবধানের সহিত মোটরসাইকেল চালাবেন, তাড়াহুড়া করবেন না, অস্থিরতা এড়িয়ে চলবেন। মন থেকে অস্থিরতা চলে আসলে বাইক রাইড অবশ্যই ঝুঁকিপূর্ণ হবে। আর এই ঝুঁকি এড়াতে মনকে ফ্রেশ রাখেন, চিন্তামুক্ত রাখেন, টেনশন মুক্ত রাখেন। নির্দ্বিধায় আল্লাহর জিকির করুন, জিকিরে ফিকিরে চলুন। আল্লাহ হেফাজতকারী, আল্লাহ সব কিছু হেফাজত করবেন। সকল সমস্যার সমাধানকারী একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর কুদরত দেখার জন্য মাঝে মাঝে বের হন, আল্লাহ তাআলার সৃষ্টি দেখার জন্য বের হন। আল্লাহ তাআলা কত সুন্দর দুনিয়াকে সাজিয়েছে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এর চেয়ে আল্লাহ তাআলা জান্নাতকে আরো সুন্দর করে সাজিয়েছে। আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করেন, আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করুন, আল্লাহর মহিমা দেখুন, আল্লাহর প্রশংসা করতে করতে এগিয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহর হুকুমের বাহিরে আমরা সবাই একসাথে চলব, আল্লাহর হুকুমের ভিতরে চলব, আল্লাহর হুকুমের বাইরে চলব না।
তো কখন কার মৃত্যু হয়ে যাবে আল্লাহ তাআলাই ভালো জানেন। এর জন্য সবার বাইক রাইড সুন্দর হোক, সবাই যাতে ভালো থাকে, সবার সুস্থতা কামনা করি এবং যেখানে সুযোগ পাবেন